ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৬ জন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এই পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৫১৭ জন এবং শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৯৫,০৭০ জনে। ৬ ডিসেম্বর বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৩ জনই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। এছাড়া হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগের ৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫, ঢাকা বিভাগে ৪০ জন। গত বছর দেশে ৩,২১,১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। ডেঙ্গু পরিস্থিতি জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এস.এম. মনিরুজ্জামান। মনির, ডেঙ্গু নিয়ন্ত্রণে মশা নিধনে কর্তৃপক্ষের উদ্যোগ আছে কিনা জানাবেন এবং এই মুহূর্তে কতটুকু উদ্যোগ দেখতে পেয়েছেন আপনি জানাবেন। হ্যাঁ ফারিয়া, যেমনটা বলছিলেন, শীতের আগমন ঘটলেও কিন্তু এখন পর্যন্ত খুলনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। মাঝে মাঝে কমলেও পরবর্তীতে আবার বাড়ছে। খুলনায় কিন্তু মশা নিধনের যে বিষয়টা বলছিলেন, প্রথম দিকে খুলনায় মশা নিধনের কার্যক্রম কম চোখে পড়লো। ইতিমধ্যে বর্তমান সময়ে কিন্তু মশা নিধনের কার্যক্রম খুলনা সিটি কর্পোরেশন এলাকায় চোখে পড়েছে। প্রতিটা পাড়া মহল্লায় আমি দেখেছি যে সিটি কর্পোরেশনের কর্মচারীরা এডিস মশা নিধনের যে ওষুধ রয়েছে সেই ওষুধ স্প্রে করেছে। আপনাকে জানিয়ে রাখি যে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র না থাকার কারণে কিন্তু খুলনা বিভাগীয় কমিশনার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন, যার ফলে কিন্তু প্রথম দিকে কিছুটা খুলনাবাসী মশা নিধনের কার্যক্রম দেখতে পায়নি বলে অনেকে মন্তব্য করেছেন। অনেকে কিন্তু অসন্তুষ্ট প্রকাশ করেছেন। সেই সঙ্গে কিন্তু খুলনায় পর্যাপ্ত রোগী হলেও কিন্তু মৃত্যুর সংখ্যা মাত্র ৬ জন। খুলনা মেডিকেল কলেজ সহ অন্যান্য যে সকল কলেজ রয়েছে তারাও কিন্তু চিকিৎসা সেবা দিয়েছেন। সব মিলিয়ে কিন্তু খুলনার যে সকল অলি গলি ড্রেন রয়েছে সেই সকল ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই মুহূর্তে কিন্তু ব্যাপক কার্যক্রম চোখে পড়ার মতো দেখা যাচ্ছে, যার ফলে কিন্তু এডিস মশার নিধনের কার্যক্রম তারা হাতে নিয়েছে বলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। সব মিলিয়ে বিগত বছরের তুলনায় এই বছর প্রথম দিকে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি থাকলেও এই মুহূর্তে কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করে দেবে, তারপরেও কিন্তু মাঝে মাঝে বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হসপিটালে, সরকারি যে সকল হসপিটাল রয়েছে এই সকল হসপিটালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। তবে প্রশাসন, সিটি কর্পোরেশন সহ অন্যান্য যে সকল সেবা দেওয়া প্রতিষ্ঠান রয়েছে তারা কিন্তু মশা নিধনের জন্য কাজ করে চলছেন। ফারিয়া, এই ছিল খুলনা থেকে মশা নিধনের সর্বশেষ খবর। ফারিয়া, আপনাকে ধন্যবাদ।